হ্যালো এভরিওয়ান, আমি সীমা মুখার্জি, মেকআপ আর্টিস্ট। তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের মেকআপ কিন্তু নন বেঙ্গলি ব্রাইডাল লুক, মানে এটাকে পার্টি মেকআপও ধরতে পারো, এঙ্গেজমেন্ট মেকআপও ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো, কিন্তু বেঙ্গলি ব্রাইডাল ধরা যাবে না, কারণ কি এর মধ্যে কলকা হয়নি, পুরো সিম্পল একটা মেকআপ করা হচ্ছে, কিন্তু এটা নন বেঙ্গলি ব্রাইডাল লুক হিসাবে। তো দেখো, এটা হচ্ছে আমার মডেল, খুব সুইট মডেলের নাম আজকেও বলতে পারবো না, কারণ কি ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল, তো মডেলের নাম ভুলে গেছি। এত নতুন নতুন সুন্দর সুন্দর মডেল আসলে কি আর নাম মনে থাকে? তো যাই হোক, মেকআপটা কিন্তু শুরু হয়ে গেছে। তো বলি তোমাদেরকে, যেহেতু গরমকাল, এখন অবশ্য শীত চলে এসছে, তো আমি হচ্ছে একটু টোনার ইউজ করে নিয়েছি। যেরকম গরম আর শীত মিলিয়ে যেই ওয়েদারটা থাকে, সেটার জন্য কিন্তু আমাকে দুটো প্রিপারেশনই অল্প অল্প নিতে হয়েছে। টোনার ইউজ করে নিয়েছি যার ওর স্কিনে যাতে সোয়েট না হয়, কেন কি ভীষণ পরিমাণে অয়েলি স্কিন ছিল। অ্যান্ড দেন ওর ওপেন পোর্স ছিল, তার জন্য পোর মিনিমাইজ প্রাইমার ইউজ করেছি। আর ঠিক যেখানে ওপেন পোর্স হবে সেখানে ঠিক পোর মিনিমাইজ প্রাইমার ইউজ করতে হয়। ঠিক স্ট্রবেরি যেরকম থাকে না, মানে ওরকম ধরনের যার স্কিনটা একটু একটু থাকবে কিছু কিছু জায়গা, তখন আমরা পোর মিনিমাইজ প্রাইমার ইউজ করতে পারি। আর সবার আগে ময়শ্চারাইজার তো ইউজ করেই নিয়েছিলাম। অ্যান্ড দেন দেখো, রিকর্ডের প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি, কারণ কি ওর নাকে আর ঠোঁটের ওপরটা অনেক সোয়েট হয়, তার জন্য কিন্তু আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর তারপর আমি কালার বারের প্রাইমার ইউজ করে নিচ্ছি। ওইটা হচ্ছে একদম ন্যাচারাল স্কিনের জন্য, যেহেতু ওর শুধু মানে নাকের ওপরে ঠোঁটের ওপরটা ঘাম হয়, তার জন্য রিকর্ড ইউজ করেছি। আর বাকি জায়গায় ঘাম হয় না, তার জন্য কালার বারে প্রাইমার ইউজ করেছি। আমরা কিন্তু রিকর্ডের প্রাইমার তখন ইউজ করতে পারতাম না অল স্কিনে, ঠিক আছে? তো তার জন্য আমরা যেখানে যেখানে সোয়েট হয় শুধু সেখানেই আমরা হচ্ছে রিকর্ড ইউজ করেছি। আর অল ওভার সব স্কিনের জন্য আমরা কালার বারে প্রাইমার ইউজ করেছি। অ্যান্ড দেন তোমাদের জন্য সপারেলের কনসিলার প্যালেট ইউজ করছি এখানে। তো সবাই বলো যে দিদি কী শেড ইউজ করবো বা কী প্যালেট ইউজ করবো, তো আজকে কিন্তু অবশ্যই প্যালেট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একটা ডার্ক শেড প্রথমেই ইউজ করে নিয়েছি স্কিনের ওপর, কারণ কি দেখো ওর বেশি কিন্তু স্কিনে কোনো পিগমেন্টেড নেই, এক্সেস পিগমেন্টেড নেই। তো একটা ন্যাচারাল ডার্ক কালার ইউজ করছি, একদম চিন ডার্ক শেড ইউজ করি, মানে একদমই ডার্ক শেড আমি ইউজ করিনি, মানে ডার্কের থেকে দুটো লেভেল ওপরে কালারই আমি ইউজ করেছি। একটু ইম্যাজিনেশন করে নিতে পারো। আর একটা কথা বলবো, সব কোম্পানি কিন্তু শেড নাম্বার বানায় না। যেরকম কনসিলার প্যালেট তুমি যদি ওপেন করো, তখন নিশ্চয়ই সেই শেড নাম্বার লেখা থাকে না, তখন কিন্তু বিগিনার্সদের পক্ষে অসুবিধা হয়। তার জন্য অবশ্যই বলবো যে কালারটা একদম মাইন্ড মেজারমেন্ট করে বসিয়ে দেবে। একদম মেজারমেন্ট যদি ভুল হয়, তাহলে কিন্তু মেকআপ করা অবভিয়াসলি ভুল লাগবে। অনেক সময় কী হয়, মেকআপ করার পর একদম সাদাটে সাদাটে একটা ব্যাপার লাগে, সেটা যাদের না মনে হয়, তার জন্য কিন্তু স্কিন প্রিপারেশন আর ফার্স্ট বেসটা একদম সঠিক দিতে হবে। তারপর তুমি যদি একটু হাইটোন দাও, তো এটা কোনো ম্যাটার হবে না, এটা ম্যানেজ হয়ে যাবে স্কিনে। দেখো সেকেন্ড বেস যখন আমি ওকে দিচ্ছি, তখন দেখো ওর স্কিন টোনের থেকে, মানে ওর স্কিনে যে শেডটা দিয়েছি তার থেকে একটু লেভেল 1 লেভেল আমি একটা শেড আমি বসিয়ে দিয়েছি। তো দেখো, যখন ওর এই স্কিনে যখন একদিকটা আমি দেবো, তখন এই দিকে লেফটের দিকের আর রাইটের দিকে স্কিনটা একদম চেঞ্জ লাগবে। তো দেখো, যখন আমি অ্যাপ্লাই করছি, দেখো ওপরে কপালে যে কালারটা লাগছে, ফেসের কালারটা দেখো একটু চেঞ্জ হয়ে রয়েছে, তাই না? এবার যখন ব্লেন্ড করবো, তখন একটু লেভেলটা হাই হবে। যদি তুমি কাউকে ডাইরেক্ট কালারটাকে চেঞ্জ করো, তাহলে কেরম লাগবে দেখতে, তাই না? ওর জন্য যখনই আমরা কোনো কালার চেঞ্জ করব, বা একটু ফেয়ার করবো বা একটু ডার্ক করবো, তখন আমাদেরকে কিন্তু একটা প্রসেস বাই প্রসেস এগোতে হবে, তাহলেই কিন্তু তার সঠিক বেস আমরা দিতে পারবো ফেসের ওপর। তো দেখো, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আমি। আর ব্লেন্ডিংয়ের সময় ব্লেন্ডার অবশ্যই ক্লিন থাকতে হবে। যদি অনেক পুরনো ব্লেন্ডার হয়, তাহলে 6 মাসের বেশি কিন্তু ইউজ করবে না, ওটাকে ফেলে দেবে। 6 মাস হয়ে গেলে ব্লেন্ডার আর ইউজ করা যায় না। যদি ডেলি রাফ ইউজ করো, তাহলে 6 মাসে ব্লেন্ডার আমাদের ফেলে দিতে হবে। আর যদি দেখা গেলো যে 6 মাসে তুমি 6বার ইউজ করো, তাহলে অবভিয়াসলি রেখেই দেবে, ঠিক আছে? তখন তো আর ফেলা যাবে না। কিন্তু একটা কথা বলবো ভাই, প্র্যাকটিস না করলে তুমি কোনো দিন মেকআপ আর্টিস্ট হতে পারবে না, কারণ কি অল ওভার রোজ 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 অল টাইম প্র্যাকটিস করতে হয়। কারণ তুমি এমন এমন ফেস পাবে যে তোমার মানে টেনশনের বাইরে থাকবে, মানে তুমি সেটা ভেবে টেনশনও করতে পারবে না, কারণ কি কাস্টমার থাকবে সামনে আর তুমি করবে টেনশন, তো তোমাকে পয়সাও দেবে না, তোমার কাজও ভুল হবে, আর তাদের স্পেশাল দিনটাও নষ্ট হবে। তো অবভিয়াসলি বলবো যে কাস্টমারের সামনে দাঁড়িয়ে কোনো টেনশন না, একদম গিয়ে একদম অ্যাকশন করে দিতে হবে, মানে একদম ডাইরেক্ট মেকআপ করে দিতে হবে, কোনো ভাবলে চলবে না। ওই যে যা ভাবার বাড়িতে ভেবে নেবে, যা মানে যা ইউজ করে বাড়িতে করে নেবে, যা ভুল করে বাড়িতে করবে, কিন্তু কাস্টমারের বাড়িতে গিয়ে কিন্তু এটা করবে না। দেন দেখো, যখন আমি ওর থার্ড বেস দিচ্ছি, তখন দেখো স্কিনটা চেঞ্জ হচ্ছে। মানে আমি কিন্তু যখন একদম ডাইরেক্ট ডার্ক কালার দেওয়ার পর কিন্তু আমি ওকে ও স্কিন দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু ডাইরেক্ট ওকে ওর স্কিন দিইনি। যদি আমি ওকে ওর ডাইরেক্ট স্কিন দিতাম, তাহলে কিন্তু সিম্পল একটা লেয়ার হতো আর 1 লেয়ার হতো। 1 লেয়ারে কিন্তু ব্রাইডাল মেকআপ লং লাস্টিং করা যায় না, কারণ কি একটা বাই একটা মেকআপ কিন্তু ডাল হতে থাকে। অবশ্যই 12 ঘন্টা বা 6 ঘন্টা 8 ঘন্টার ওপরে কোনো ফাউন্ডেশন স্টে করে না। এক একটা ফাউন্ডেশন এক একটা টাইম আছে স্টে করা। তার জন্য যদি একটু লেয়ার দাও, তাহলে বলবো না হ্যাঁ একদম চওড়া লেয়ার দিয়ে দাও, একদম বাজে ভূত করে দাও, না।
একদম সিম্পলভাবে যদি সাজাও সেক্ষেত্রেও তোমাকে লেয়ার বাই লেয়ার বা প্রসেস বাই প্রসেস তোমাকে যেতে হবে। দেখো যখন আমি ওকে এই শেডটা দেবো সেটা ফেয়ার শেড হচ্ছে, এটা কিন্তু আমরা শুধুমাত্র হাইলাইট হিসাবে ফেসের উপর ইউজ করতে পারবো। আবার দেখবো যদি কোনো ফর্সা ক্লায়েন্ট থাকে যে খুব ফর্সা, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই শেডটা আর দিতে পারবো না, ঠিক আছে? এই শেডটা দিয়ে আমরা হাইলাইট করতে পারবো না, কারণ কি সে তো অবভিয়াসলি ফর্সা। এবার তাকে আমি কী আর হাইলাইট করবো, তাই না? তখন আরও ওকে সাদা লাগবে। ওর জন্য যারা খুব ফেয়ার, প্রচণ্ড ফেয়ার, তাদেরকে জাস্ট একটা কি দুটো, একটা নয় দুটো স্কিন বেস দিয়ে তার মেকআপটাকে ডান করবে। এবার দেখো যখন এটা মিশিয়ে নিচ্ছি কী সুন্দর ফেসের সাথে মিশে যাচ্ছে ভালো করে, আর বেশ ওকে বেশ সাদা সাদা একটা ব্যাপার থাকে না, ওরকম লাগছে না। হ্যাঁ, এখানে অনেকে কমেন্ট করবে যে কই সাদা তো লাগছে না। ভাই সাদা লাগছে না, ভালো করে তুমি দেখে নেবে যে এখানে বেসটা দেওয়ার পর কিন্তু ওকে সাদা লাগছে না। হাইলাইট কিন্তু করতেই হয়, হাইলাইট কিন্তু অল ওভার সব স্কিনে মানে অল ওভার সব ফেসের উপর দেওয়া যায় না। তো দেখো যখন আমি ব্লেন্ড করে নিচ্ছি তখন ওর স্কিনটা কিন্তু ন্যাচারাল কালারই হয়ে যাচ্ছে। এবার দেখো যখন আমি পাউডার দিয়ে দেবো বা কন্ট্রোল ব্লাশার হাইলাইটার করব, তখন কিন্তু ওর স্কিনটা আরও ডাল হতে থাকবে। ওর জন্য বারবার করে বলবো যে অবশ্যই এই প্রিপারেশনগুলো সঠিকভাবে নেবে, ভুল করবে না। ভুল করলে কিন্তু আরও বেশি 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 ভুল হবে। ওর জন্য শেডটা সবসময় ন্যাচারাল শেড দেওয়ার পর একটু হালকা একটু হাইলাইট করবে ফেয়ার দিয়ে, তো কোনো প্রবলেম হবে না, সেটা ম্যানেজ হয়ে যাবে। অ্যান্ড দেন দেখো যখন কন্ট্রোল করছি তখন ঠিক আমরা কন্ট্রোলটা কীভাবে করব, অনেক সময় যেখানে আমাদের হাড় থাকে না সেই হাড় অনুযায়ী আসবো, যেখানে মাংস থাকবে সেখানে কিন্তু আমরা ড্যাপ ড্যাপ করবো না। এইটাই বুঝে নিতে হবে, এটাই কন্ট্রোল, ঠিক আছে? তা বলে হাত স্কিন টাচ করা যাবে না, সেটা বুঝে নিতে হবে। আর কপালটা অনেকটাই ওর চওড়া, তার জন্য কিন্তু আমি কপালে কন্ট্রোলটা একটু বেশি করে করেছি, ঠিক আছে? দেখো গালে কন্ট্রোল করার পর আমি একদম নিচেও কন্ট্রোল করে নিয়েছি। তো কন্ট্রোর অনেকে ভুল করে, তো একদিন স্পেশাল কন্ট্রোরিংয়ের ভিডিও নিয়ে আসবো, মানে অনেক কাউকে মেকআপ করবো, তখন এরকম 3-4 জন মানুষকে নিয়ে আসবো যাতে তোমরা কন্ট্রোরের প্রসেসটা বুঝতে পারো যে কীভাবে করতে হয়। দেখো যখন ব্লাশার ইউজ করে নিচ্ছি তখন ওর স্কিনটা কী সুন্দর ব্লাশ করছে না? হ্যাঁ, কপালেও কিন্তু একটু ব্লাশার করতে হয়, কারণ কি ওপরে কপালটা নিয়ে একটু সাদা লাগে, সেটা যাতে না মনে হোক আর স্কিনটা যাতে খুব ন্যাচারাল লাগে সেটা কিন্তু করতে হবে। তো দেখো যখন ব্লেন্ড করে নিচ্ছি ও স্কিনটা কিন্তু ডাল হতে থাকছে, তো খুব সুন্দর লাগবে ওকে লাস্টে, মানে লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিও শুরুতেই দেখেছো মেকআপটা, তো এরকমই লাগবে সেম। তো চলো, যেহেতু ওর একটুকুনি হাইলাইটটা কমে গেছিলো তার জন্য আমি আবার অ্যাপ্লাই করছি। যদি ব্লেন্ডার চালানোর টাইমে যদি চোখের নিচেও ব্লেন্ডার যায় সেক্ষেত্রে কিন্তু কমে যায়, তো তার জন্য আমরা রিপিট করতে পারি। আর যদি না কমে যায় তাহলে কিন্তু না রিপিট করলেও চলবে। দেখো হাইলাইটটা মিশিয়ে নিচ্ছি যখন, তখন স্কিনের মধ্যে ও একটু ফেয়ারনেসটা মানে থেকে যাচ্ছে। আর ওর স্কিনের যেরকম টোন অ্যাকচুয়ালি ও যেরকম মানে ওর স্কিন টোন সেরকম কিন্তু থাকছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ড্যাব 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 কিন্তু করেই যেতে হবে। এরকম ব্লেন্ডার নিয়ে ঘষলে বা রাফ করলে কিন্তু কোনো দিন ব্লেন্ড তো হবেই না, বরং যা ফার্স্ট লেয়ারে দিয়েছো সেটাও উঠে চলে আসবে। তো দেখো মিশিয়ে নেওয়ার পর এবার আমি পাউডার ইউজ করব। আমি অলওয়েজ আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করি, খুবই ভালো আর খুবই কমফোর্টেবল, মানে ফেসের ওপর বসে যায়, নো কমপ্লিকেশন, কোনো কমপ্লিকেশন নেই এর। আর এইগুলো বিগিনার্সরাও ইউজ করতে পারো, যারা সবে নতুন মেকআপ আর্টিস্ট তারাও ইউজ করতে পারো, কোনো সমস্যায় ফেলবে না পাউডারটা। অনেক সময় অনেক পাউডার হয় কি স্কিনের মধ্যে না কিরকম চিপকে যায়, মানে একটা আঠা একটা ব্যাপার হয়ে যায় আর দাগ হয়ে যায় ফেসের ওপর, যেটা ঝাড়ার পরেও যায় না। তো দেখো পাউডার দিয়ে যখন আমি ব্লেন্ড করে নিয়েছি তখন আমি ব্রাশ দিয়ে আমি আবার ঝেড়েও নিচ্ছি সাথে সাথে, যেহেতু ট্রান্সলুশন পাউডার। তো দেখো স্কিনের মধ্যে যে একটু একটু যে সাদাটে ভাব রয়েছে না, ওটাও কিন্তু সেটিং স্প্রে দেওয়ার পর চলে যাবে। কিন্তু সবার আগে আমাদের যেহেতু আই মেকআপ করা বাকি রয়েছে ওটা কিন্তু আমাদের করে নিতে হবে, কিন্তু চোখের নিচে পাউডারটা ঝেড়ে ফেললে হবে না। তো দেখো আমি একটু ফেয়ার শেড দিয়ে আই বেস করে নিচ্ছি, তো ব্রাশটা দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। আর যতটা পারছি যাতে ব্রাশের মধ্যে একটু যাতে গ্যাপ না থাকে চোখের মধ্যে, ঠিক আছে? গ্যাপগুলো ফুলফিল করে দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা যখন ব্লেন্ডার ইউজ করব তাতে আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখো যখন ছোটো স্মল বিউটি ব্লেন্ডার ইউজ করে নিচ্ছি তখন আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অনেক সময় কী হয় বড় বিউটি ব্লেন্ডার ইউজ করলে কিন্তু চোখের বাইরেটা চলে গেলে একদম বাজে লাগে আর সাদা সাদা একটা ব্যাপার থাকে, সেটা যাতে না মনে হোক। তো দেখো আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন চোখের কর্নারেও একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর সবার আগে যেহেতু আমি একটা সিম্পল আই মেকআপ করছি তার জন্য আমি ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি। আর ওর প্রচণ্ড পরিমাণে হুডেড আইস, চোখটা বন্ধ থাকলে বোঝা যাচ্ছে না কিন্তু চোখ খুললে ভালো করে বোঝা যায় যে প্রচণ্ড পরিমাণে হুডেড আইস, তার জন্য আমরা এই প্রসেসটা অবশ্যই ফলো করব যে যদি হুডেড আইস থাকে তাহলে আমরা একদম একটাই স্টেপে মেকআপটাকে ফিনিশ করব। তো দেখো যখন আমি চোখের এখানে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু কোনো পাউডার ইউজ করিনি বা ট্রান্সলুশন কোনো পাউডার বা কম্প্যাক্ট কোনো পাউডার ইউজ করিনি। অ্যান্ড দেন যেহেতু সিম্পল একটা মেকআপ করছি তার জন্য অবশ্যই ব্রাউন শেডটা আমি প্রেফার করি, আর সবাইকে বলবো ব্রাউন শেডটা দিলে বেশি ভালো হয়, মেকআপটা খুব সুন্দর লাগে আর একটা স্ট্যান্ডার্ডিটি বজায় থাকে।
তো দেখো ফাইনালি ডান হয়ে গেছে। তো আমি লাইনার এখানে ইউজ করছি না, এখানে আমি হচ্ছে শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেডটা নিয়েছি, যাতে একটু হয় না লাইনারটা যাতে মানে লাইনার না মনে হয় একটা যাতে স্মোকি ব্যাপারটা থাকে, তার জন্য কিন্তু লাইনার আমি ইউজ করিনি। অ্যান্ড দেন ব্রাউন শেড দিয়ে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি। আর চোখের একদম আউট অফ কর্নার থেকে ইনার কর্নার অবধি আমি পুরো ব্ল্যাক শ্যাডো দিচ্ছি। আর লাইনার আমি এখানে ইউজ করব না, কারণ লাইনারটা ইউজ করলে একটা যেটা হয় না, যেটা চেয়েছি সেটা পাবো না। তো সবসময় লাইনার দিলেও যে ভালো লাগবে কোনো মানে নেই, না দিলেও যে ভালো লাগবে না কোনো মানে নেই। যেটা মানানসই সেটা করলে ভালো হবে, ঠিক আছে? তো এটা যে যার পছন্দ মতন তোমরা মনে করলে লাইনার দিতে পারো, কিন্তু আমার মনে হয় না একটু স্ট্যান্ডার্ড হুডেড আইসের ক্ষেত্রে পাউডার দিলে ভালো লাগবে। তো দেখো যখন আমি শ্যাডোটা দিচ্ছি তখন চোখটা কী সুন্দর লাগছে না, একদম স্মোকি একটা ব্যাপার থাকছে আর খুব ভালো লাগে আর অ্যাকচুয়ালি। আর আমি তো একটু স্ট্যান্ডার্ড আই মেকআপ ভীষণ পরিমাণে পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি হ্যাভি মেকআপ পছন্দ করি না। আর এক্ষেত্রে আমি বলবো না যে সব ক্লায়েন্টকে হ্যাভি মেকআপ করি না, করি। কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আমাকে হ্যাভি মেকআপ করতে হয়, কেন কি সবাইকে তো সব কিছুটা ভালো লাগে না। হ্যাঁ, যার একদম স্মুথ ফেস তাকে কিন্তু একদম অল্প মেকআপ দিতে চলে যায়, সত্যি কথা বলতে। আর যাদের স্কিনে অনেক কমপ্লিকেশন রয়েছে তাহলে কিন্তু কোনো দিন একটা লেয়ারে তার মেকআপ কোনো দিন ফিনিশ করা যাবে না, ইম্পসিবল। দেখো আমি কিন্তু শ্যাডোটাকে বারবার ইউজ করছি এখানে, শ্যাডোটা বারবার কারণ ইউজ করছি কেন কি শ্যাডোটা একটু গাঢ়ত্বের ব্যাপার রয়েছে, গাঢ় যদি না করি তাহলে কিন্তু শ্যাডোটা ভালো লাগবে না, লাইট হয়ে যাবে। তো সেম ব্ল্যাক শেডটা আমি নিচে দিয়ে দিচ্ছি চোখের। তো খুব ভালো লাগবে এটা দিলে, আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো আমার ভীষণ ভালো লাগে একটা সিম্পল আই মেকআপ। আর অনেক সময় কী হয়, অনেকের সমস্যা হয় ব্ল্যাক শ্যাডো দেওয়ার সময়, অনেকে বলে যে দিদি অনেকটা নিচে চলে আসে, খুব বাজে লাগে দেখতে। তাই আমি বলবো না, একদম ভয় পাবে না। যদি দেখো শ্যাডো একটু নিচে চলে আসছে তাহলে কিন্তু অবশ্যই ব্রাউন শেড দিয়ে কিন্তু সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। দেখো আমি কী সুন্দর ব্রাউন কালার দিচ্ছি, ব্রাউন কালার দিয়ে কিন্তু এটা কিন্তু পুরো মিশে যাবে আর বোঝাও যাবে না যে কতটা নিচে এসছে বা কিছু। দেখো আমি আস্তে আস্তে এটাকে কমিয়ে দেবো, অ্যান্ড দেন ওর চোখের সামনে পুরোভাবে মিলে যাবে আর বেশ ভালো লাগবে। দেখো কী সুন্দর মিলে গেছে আর চোখটা বেশ ভালো লাগছে। অ্যান্ড এই চোখেও আমি করে নিচ্ছি। আর তোমাদের এই ভিডিওটা একদম সামনে দিয়ে দেখাচ্ছি কারণ যাতে তোমরা একটু শিখতে পারো আর শিখে আমাকে বলতে পারো যে দিদি আমি এটা শিখতে পেরেছি। তো আমার খুব ভালো লাগবে যে আমাদের কষ্টটা আমরা যে এত খাটি যাতে স্টুডেন্টরা শিখুক, তো সেই খাটনিটা আমাদের সার্থক হবে আর কি। তো দেখো শ্যাডোটা দেওয়ার পর আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর আমার মডেলের তো ভীষণ পরিমাণে ভালো লেগেছিলো, এই রিলসটা তোমরা অনেক দিন আগে দেখেছো আমি জানি, তো আজকেও দেখে নেবে ফুল ভিডিওটা। তোমরা অনেক দিন ওয়েট করার পর ভিডিওগুলো আসে, কিন্তু কিছু করার নেই, বড়ো ভিডিও আমাকে অনেক দিন পর পর পোস্ট করতে হয়, কারণ কি অনেক সময় লাগে, ডাব করতে হয় অ্যান্ড অনেক সময় লাগে। এবার দেখো সীমার কিন্তু আমি ইউজ করে নিয়েছি ওপরেই। আমি চোখের লাইনারে সীমা দিইনি, বিকজ চোখের লাইনার সীমা দিলে গাঢ়ত্বটা থাকবে না আর শ্যাডোর। আর পিএসসি মাইক্রো ফিক্সার আমি অল টাইম সবাইকে বলি এটাই ইউজ করি আমি। অ্যান্ড দেন দেখো ভালো করে মেকআপটাকে আমি মিশিয়ে নিচ্ছি, আর মেকআপটাকে মিশিয়ে নিচ্ছি বলছি, এখানে কন্ট্রোরটাকে আমি আবার রিক্রিয়েট করছি, মানে ওই ব্রাশটাকে আমি কোনো শ্যাডোতে ইউজ করিনি, শুধুমাত্র জাস্ট ওই ব্রাশটাই যেটাতে কন্ট্রোর ইউজ করেছিলাম ওই ব্রাশটাই জাস্ট ঘষে নিচ্ছে। আবার সেটিং স্প্রে ইউজ করার পর আমি হাইলাইটার ইউজ করব। এখানে আমি দুটো শেড ইউজ করছি, একটা পিঙ্ক একটা ইয়েলোটা একটু শেষ হয়ে গেছে, পিঙ্কটা রয়েছে। তো দেখো পিঙ্কটা যখন আমি দেবো তার আগে ইয়েলোটা দিয়ে দেবো অবশ্যই। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। কপালে যে একটা দাগ হয়ে রয়েছে না, সেই দাগটাই কিন্তু মেশানো পসিবল হবে। আমরা যখন দেখবো যে কোথাও মানে হাইলাইটার জমাট হয়ে রয়েছে, তাহলে কিন্তু আমাদের সেটিং স্প্রে দিয়ে ওটাকে হচ্ছে রিক্রিয়েট করা যায়। সেটিং স্প্রে যখন দিয়ে দেবো তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ ট্যাপ করবো, ওটা মিশে যায়। দেখো আমি যখন বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়েছি তখন সেই দাগটা হয়েছিল না হাইলাইটারটা দিয়ে, দেখো আর সেই দাগটা নেই। তো এই মিস্টেকগুলো হলে কিন্তু করতে পারো। আর এটা মিস্টেক বলবো না, কারণ কি আমরা যখন হাইলাইটার দিই কোনো ব্রাশে একটা জায়গায় হয়তো কম লাগতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো এটাকে মিশিয়ে ঠিক করে নিতে হবে। তো দেখো ফাইনাল মোটামুটি লুকটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমার তো এরকম লুক খুব ভালো লাগে। আমার যদি নিজের কোনো অ্যানিভার্সারি থাকতো বা কোনো কিছু থাকতো পার্টি মেকআপ, তো আমি এরকম ধরনের লুক বেশি ক্রিয়েট করতে ভালোবাসি। দেন দেখো এবার হচ্ছে আমি শ্যাডো প্যালেট দিয়ে কিন্তু ব্রাউন শেড ইউজ করে নিচ্ছি, কারণ আমি ভালো লাগে আমার মানে শ্যাডো ইউজ করতে। আমি জেল লাইনারটা সবসময় ইউজ করি না, কারণ কি জেল লাইনারটা না অনেক সময় কী হয় মানে একটা শক্ত শক্ত হয়ে থাকে, আর্টিফিশিয়াল মনে হয়। তো সবসময় হয় না সেটা, কিন্তু আমি খুব কমই ইউজ করি জেল লাইনার। অ্যান্ড দেন দেখো যখন আমি শ্যাডোটাকে নামাচ্ছি তখন কিন্তু শ্যাডোটাও বেশ সুন্দরভাবে নামছে, যেহেতু স্মুথ একটা ব্যাপার আছে, যেহেতু ডাস্ট একটা বেস। তো এদিকে আইব্রোসটাও করবো আমি।
অ্যান্ড দেন লাস্টে আমরা যে বক্স পাড়া হয়ে রয়েছে সামনে, ওটা কিন্তু মিশিয়ে নিয়ে স্মাচ করে নেবো। আর অনেক সময় না অনেকে মানে আইব্রোজ করতে খুব মানে করে, সমস্যা করে। সেই সমস্যা করার কিছু হবে না। তোমরা যদি ওপরে একটা লাইন ক্রিয়েট করো, নিচে একটা লাইন ক্রিয়েট করো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যান্ড দেন দেখো মিশিয়ে নিচ্ছি, আর কি সুন্দর একটা মানে হচ্ছে না, বেশি কালচেও লাগছে না, বেশ ভালো লাগছে। মানে লাস্ট অবধি এটা যখন একটু ডাল হয়ে যাবে তখন একটু সুন্দর লাগবে। তো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করছি। সরি, মাঝখানে আমি চলে আসছি, তো কেউ কিছু মনে করো না প্লিজ। তো দেখো মাস্কারা লাগানোর পর কিন্তু ওর চোখটা খুব সুন্দর লাগছে, কিন্তু ভিডিওগ্রাফার একদম ভালো না, একটু ব্লার করে দিচ্ছে থেকে। তো ফাইনালি ওকে এবার ল্যাশ পরালাম আমি। ওর বেস মেকআপ অল ওভার সব কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড দেন দেখো একদম প্রিটি ডলের মতো লাগছে, আর খুব ফ্র্যাঙ্ক, মানে ও খুব সুন্দর একটা মেয়ে, আর খুব ভালো মনের মানুষ। তো লিপস্টিকটা বলছিলাম তুমি, ও বললো দিদি আমি নিজে পরবো। তো আমি খুব খুশি, কারণ কি ও যতক্ষণ লিপস্টিক পরছিল ততক্ষণ আমি একটু রেস্ট করছিলাম। তো লিপস্টিক দেখো কত সুন্দরভাবে একটা লিপস্টিক পরছো, মানে আমি থাকলে তো মানে সেরম করে লিপস্টিক নিজেরটা পরে নিতাম, কিন্তু ও যে এত ধৈর্য ধরে লিপস্টিক পরছে, থ্যাঙ্ক গড। আমার মধ্যে নিজেরকে সাজানোর মতো একদম ধৈর্য নেই। আমি একদম নিজেকে সাজাতে একদম মানে অতিষ্ঠ হয়ে যাই। যেরকম আমি একটা মা, আমার বেবি আছে, সংসার আছে, তো নিজেকে সাজানো অবভিয়াসলি টাইম পাই না আমি। তো দেখো যখন ও লিপস্টিকটা পরে নিয়ে যায়, তখন আমি বললাম এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, কারণ বেশিরভাগ তো লিপস্টিক আমি পরাই মডেলদের। তো ও নিজের থেকে পরলো, ও শেভটা করে নিল ঠোঁটের, ওকে বেশ ভালো লাগছিলো। অ্যান্ড দেন দেখো আমি আরেকটা কালার ইউজ করে নিচ্ছি এখানে। ও হ্যাঁ, আমি এখানে সিল্কসের 1 নাম্বার শেড ইউজ করছি, আবার 7 নাম্বার শেড মিলিয়ে আমি কিন্তু এখানে ইউজ করে নিয়েছি। দেখো কত ভালো লাগছে। আর লিপস্টিক পরানো যেন আজকে আমার শেষ হচ্ছে না, তাই না? ভিডিওটা কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু কেউ শিখতে পারবে না, ওর জন্য বলবো ভিডিওটা স্কিপ করবে না। দেখো কী সুন্দর লাগছে। এবার একটা ছোট্ট টিপ না পাওয়ালে হয় বলো? এই তো বেশ ওকে ভালো লাগছে। তো জুয়েলারি পরানোর ভিডিও কিন্তু আমি আপলোড করলাম না। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরনো রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এরকম টিকে থাকার জন্য আমার সাথে। তোমাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, যারা মানে এই ভিডিওটা দেখেছো পুরো, তারা কিন্তু কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।